Sheikh Hasina, she has made us look smarter. She has shown us out of darkness. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বাংলাদেশের রাজনীতিতে হাস্যকর রাজনীতিবিদ হচ্ছেন ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের, যে সবসময় হাস্যকর বক্তব্য দিয়ে মিডিয়ায় আলোচনায় ছিলেন। বেশি কাউকাউ করা সেই লোকটা এখন গেল কই? সরকারের যখন গদি ছাড়ার অবস্থা, তার আগে 2 ডজন এমপি মন্ত্রীর দেশ ছেড়েছেন, তার মধ্যে কাওয়া কাদেরও ছিলেন। আমার বন্ধু কুদ্দুস কইল তিনি নাকি অসুস্থ, তাই চিকিৎসা নিতে বিদেশে গেছেন। যাই হোক, তো আমার কথা হলো, উনি কি আর দেশে ফিরবেন না? হাসিনা সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিনা সরকার 28 তারিখের পরে আর নাই। আসুক আর না আসুক, তার হাস্যকর উদ্ভট বক্তব্যগুলো তো আমাদের কাছে রয়েই গেছে। তো আজকের ভিডিওতে আমরা জানাবো কাওয়া কাদেরের উল্লেখযোগ্য সেরা 10 ডায়লগ সম্পর্কে। তো ভিডিওতে একটি লাইক দিয়ে থাকুন পুরো ভিডিওর সাথে। শেখ হাসিনা, আচ্ছা বলুন তো, আপনারা কি শেখ হাসিনাকে চিনেন? যদি চিনে না জেনে থাকেন তাহলে কাদের সাহেবের কাছ থেকে চিনে নিন। she has made us stand taller. She has made us look smarter. She has shown us out of poverty. এটা কেমন ইংরেজি? এর অর্থ বোঝার জন্য তো আমার কুদ্দুসকে লাগবে। মাসুদকে নিয়ে কি বলে শুনুন। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। কত টাকা মালা? 3 নম্বরে রয়েছে এর বক্তব্য। শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে। আমরা করোনার চেয়ে শক্তিশালী। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে কি বললেন এটা? একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন। একটুকু একটা শব্দ বলবো জমা দেওয়া। তোরে কইছে তুই বেশি জানোস। সে কি বাড়ি থেকে গালি খেয়ে আসছে না? কি অদ্ভুত তার আচরণ। যুবলীগের সমাবেশে কি বলে শুনুন। ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। তার কথার ওজন এতই ভারী যে স্টেজ ভেঙে গেল। আহারে বেচারা। শেখ হাসিনার সামনে কি বলল শুনুন। খেলা হবে, হবে খেলা। क्या देखना पड़ रहा है? নির্বাচনে খেলতে চান, আসে, খেলা হবে। কোথায় গেছে হাসিনা সরকার? কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকছে। কি বলবো, যাই হোক, মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ। ওরে জ্বালা, হেরে জ্বালা, সে তো হয়েই গেল। বলি টানেল হয়েই গেল। আর 27 নয়, আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আছেন ভাইয়েরা, কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? দেখুন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তারা কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। এই ধরনের উদ্ভট কথাবার্তা যদি সাধারণ জনতা বলতো তাহলে তাদের অবস্থাটা কি হতো একবার ভেবেছেন? শুরু করেছেন। কিন্তু তাদের হাতে ক্ষমতা থাকার কারণে যখন যাকে যেভাবে খুশি অপমান, অপদস্থ, হেয় প্রতিপূর্ণ কথা বলে গেছেন। শান্তির দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এই লোকটা। প্রতিপক্ষকে এই ধরনের কথা বলা সংবিধান আইন লঙ্ঘনের সমান। বিএনপি নামক এই অপশক্তিকে বাংলার মাটিতে এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিতে পারি না। খুশি হলে বিএনপির ভোট কমে যায়, এজন্য বিএনপি খুশি নয়। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আপনারা খুশি থাকলে বিএনপি বেজার। এইসব অশিক্ষিত কুলাঙ্গারের জায়গা আমাদের সমাজে নেই। এদের বয়কট করা উচিত। এরা দেশ এবং জাতির শত্রু। মাঝেও বলছি, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই।